रविवार सुबह मुर्शिदाबाद के डोमकल के अंतर्गत जलंगी ब्लॉक के सागरपाड़ा थाना क्षेत्र के नटियाल घोषपाड़ा में बम विस्फोट की घटना से इलाके में हड़कंप मच गया है। घटना स्थल पर पुलिस ने पहुंचकर पूरे क्षेत्र को घेर लिया और जांच शुरू कर दी है। स्थानीय पुलिस और परिवारजनों के अनुसार यह विस्फोट दोपहर के आसपास हुआ। दावा किया जा रहा है कि बम विस्फोट सागरपाड़ा थाना अंतर्गत गुलाम गौस मंडल के घर के पास हुआ। हालांकि पुलिस की प्राथमिक जाँच से यह संकेत मिल रहा है कि बम संभवतः घर के अंदर ही मौजूद था, किसी बाहरी व्यक्ति द्वारा फेंका नहीं गया था। सूत्रों के अनुसार पुलिस ने इलाके में सुरक्षा बढ़ा दी है और 16 सीसीटीवी कैमरों की सहायता से निगरानी रखी जा रही है। घटना को लेकर परिवार के सदस्यों, विशेष रूप से जस्मीना बीबी और मोहम्मद आलमगीर मंडल के बयान दर्ज किए गए हैं। बताया जा रहा है कि गुलाम गौस मंडल को हिरासत में लेकर पूछताछ की जा रही है। वहीं स्थानीय लोगों में इस घटना को लेकर गहरी चिंता बनी हुई है, क्योंकि इससे क्षेत्र में भय का वातावरण बन गया है। हालांकि पुलिस ने त्वरित कार्यवाही करते हुए संदिग्धों से पूछताछ शुरू कर दी है और घटना की हर पहलू से जांच की जा रही है। আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে, এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম। আমার দুই সন্তানকে নিয়ে, দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজ, মানে অন্ধকার অন্ধকার ভাব আছে। এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেরিয়ে দেখে একবার ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না, পুরোটা অন্ধকার। এরপরে আমরা দৌড়াদৌড়ি করে এমনি তো বেরিয়ে যে গেট খুলে বার হচ্ছি, দেখছি তো এরকম অন্ধকার, শুধু অন্ধকারই। ধোঁয়া, বমের একটা বিশাল শব্দ, বিকট একটা আওয়াজ। কিন্তু ওটা এখন বম টম হবে কি যাই হোক হবে, একটা বিকট আওয়াজ হলো, শব্দ। বাড়ি ঘরে, আমার ঘরে, পাশের ঘরে না, যখন মারে ওই ঘরে ছিল না কালকে, কিন্তু থাকতো আগে, কালকে শুয়েছিল না। প্রাণে মারার জন্যই তো, না তাছাড়া ওখানে করবো অত বড় একটা দুর্ঘটনা। আমরা এটা আমাদের বিরোধী দল, এর আগে মার্ডার করেছিল, ঝামেলা করেছিল, ওই সব বিপক্ষ দল, ওরাই করছে, ওরা করছে। এর আগে 2 বছর আগে আপনার ওখানে একটা মার্ডার হয়েছিল, আপনারা তো জানেন হয়তো, মার্ডার হয়েছিল। তারপরে ওরা এখন এখানে আসবে, সিসি ক্যামেরা ভিড়ানো হয়েছে 4-5 দিন আগে। আর তারপর থেকে আপনার হলো ওরা হুমকি দিচ্ছে, কয়েকটা মানে আমাদেরকে খুব হুমকি দিচ্ছে, মারবো ধরবো, প্রচণ্ড হুমকির ওপর রাখছে। ওই বিরোধী দল যারা মার্ডার করেছে তারাই। পুলিশের ভূমিকা, পুলিশের ভূমিকা কিছুই এতই করছে না তো। পুলিশ পাশেই তো, আপনাদের বাড়ির পাশেই তো ক্যাম্প করেছে, পুলিশ কই কিছু শুনছে না। যাতে তোমরা ঝামেলা না, বহরমপুর গিয়েছিল, মানে আমার দুটো ভাই ছেলে তো বড় বাড়িতে থাকে না, মাঠে স্কুল গিয়েছিল। কিভাবে কি হয়েছে আমি নিজেই বলতে পারছি না। তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতে? মানে এর আগে থাকতাম বাবা যাই, আমি আর এখানে থাকি না, আমার ওই বাড়িতে। অসহায় আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই, ওরা জমি মাফিয়া, এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না। তাহলে আমাদের কি বাঁচার রাস্তাটা কোথায়? চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমাদের লোক, যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে, তারাই এই বোমটা রেখে গেছে ওখানে। নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিস রাখবে? আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই আমাদের ছেলেপিলে। আপনি আশেপাশে যতগুলো জিজ্ঞাসা করবেন, সাগরপাড়া, রানীনগর থানা এবং দমকুল, আমি এসপির কাছে গিয়েছি, যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন। আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে দেখ। পুলিশের ধারণা কোনো মতে ফেটে গেছে। কিন্তু যেই হোক, কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে, অপারেশনে মনমোহনীতে ছিল, সেই কারণে ও যে কোনো চক্রান্ত করে ওখানে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।